আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে অত বেশি ভিডিও আমি করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় লোকজন থাকলে ভিডিও করা যায় না, তার উপরে যদি রুগী থাকে, অসুস্থ মানুষ, সেখানে ভিডিও করাটা একেবারেই সম্ভব না। আর বিশেষ করে আমি তো একা মানুষ। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যখন বড় ভিডিও দিতে পারবো অবশ্যই আমি শেয়ার করব। আর বিশেষ করে রান্নাবান্নাটাই আমার করা হয়েছে। মেহমান হচ্ছে, ওনারা বাসায় আসছিল, এসে থাকছে, রাত থাকছে, আর হলো দিনের বেলা আসছে। তো দিন আর রাত মিলে যদি থাকে তখন তো আর তাদের সামনে কোনো কিছুই আমি করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন পহেলা কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছি, আর একটু ডিম রান্না করলাম। কেন, আমার সাহেব তো আবার মুরগির মাংস খায় না, তার জন্য অল্প একটু ডিম আমি লাউ দিয়ে ঝোল করে দিলাম। এটা দিয়েই আমার সাহেব খাবে। আর ডাল রান্না করা আছে, তা তো আপনারা দেখেছেন। তো রান্নাবান্না শেষ করেছি। এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আর কি সবাই চলে গেছে আর কি বাসা থেকে। তা আমি ভাবলাম যে খাট বিছানাপত্র একটু গুছিয়ে গাছি নিই আর আপনাদের সাথে শেয়ার করি। কারণ হচ্ছে আমি তো ভিডিও করতেই পারি নাই। আর আমার রুমে যে সোফাটা ছিল, সেই সোফাটা আমি মেহমান আসার আগে আগে আমার বড় ছেলের রুমে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমার রুমে একেবারেই জায়গা নষ্ট হয়ে গেছিলো, আর বাসার শৃঙ্খলাবদ্ধ এলোমেলো হয়ে গেছিলো। তো সে কারণে ওর খাটটা ছিল এই পাশে, আমি ওর খাট দিয়ে দিয়েছি এদিকে। আর ওর খাট যেখানে ছিল সেখানে আর কি সোফাটা রাখার চেষ্টা করছি। সেই সাথে কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নিছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুরুতে ওর খাট ছিল। তো ভাবলাম যে টেবিল ক্লথটা একেবারে ময়লা হয়ে গেছে, বেশ কতদিন একাধারে বিছানো, ধোয়া হয় নাই, মোছা হয় নাই। তো ভাবলাম একেবারে উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিব। আর যেহেতু আমার ডাইনিং টেবিল অনেক আগের, 30 বছর হয়ে গেছে, তার আগে আমি বানিয়েছি আসলে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এত দিনের টেবিল, সেই হিসাবে কিন্তু অনেক ভালো আছে, তাই আর ফেলে দিই না। তবে ফেলাবো ইচ্ছা করতেছে, সুযোগ সুবিধা আসুক ইনশাল্লাহ। ঘরের সব কিছুই মোটামুটি আমি চেঞ্জ করে ফেলবো। তো ডাইনিং টেবিলে মুছে সুন্দর করে এখানে আমি একটা কাপড় বিছিয়ে দিলাম। আগামীকালকে ইনশাল্লাহ কলতটা বিছিয়ে তারপরে এই কাপড়ের উপরেই বিছিয়ে দেব। তো এটা হচ্ছে একেবারে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আর কি। রাতের জন্য একটু ভাত রান্না করে নিচ্ছি। আর রান্না করা লাগবে না কিছুই, কারণ এখানে অনেক কিছু রান্না করা আছে। এই তো মাংসের ঝোল রয়ে গেছে কিছু, আর সেই সাথে ডাল আছে, লাউয়ের তরকারি আছে। এ দিয়ে হয়ে যাবে আমাদের। ছেলেদের যদি লাগে বিশেষ, তাহলে ডিম ভেজে দেব। যাই হোক, রাতের জন্য সমস্ত সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে আমি হলো চুপচাপ বসে থাকবো। কারণ আজকে সারাদিন এত কাজ করছি যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কাজ করেছি। যাই হোক, এখানে ডালটা বেড়ে নিলাম। আর ঘন ডাল রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর আমরা কিন্তু ঘন ডাল খেতে পছন্দ করি, তবে আমার সাহেব আর কি ঘন ডালটা অত বেশি একটা পছন্দ করে না। তাই তো আমরা কিন্তু পাতলা ডালই রান্না করি, তবে আমরা কেউ আসলে খাই না ওইভাবে। তো যাই হোক, আজকে আমার নিজের মতো করে আমি ডাল রান্না করে নিয়েছি। আর রাতের জন্য যে ভাতটা বসিয়েছিলাম হয়ে গেছে, এখন মার গেলে দেব। তারপরে ভাতটা বেড়ে আমরা রাতের খাবার রেডি করে রাখবো। সবাই চলে আসলে খাওয়া দাওয়া করবো। বাস এতটুকু ভিডিও আমি আপনাদের সাথে করতে পেরেছি আজকে। তো সবাই ছোটোখাটো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আশা করছি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।